অনেকদিন পরে আজকের হাফেজের বাড়ি যাচ্ছি। আব্বু তো বলছিল হাফেজলি ফোন কিনে দেবে, দেখি বাড়িতে আজকে বলবো। যদি ফোন না কিনে দেয় তাহলে এবার মা আসে আসবো না, তাহলে এনে পড়ালেখা শেষ। এতদিন আশা নিয়ে আসি হাফেজলি ফোন কিনে দেবে, এখন যদি ফোন না দেয় তাহলে আমার দ্বারা সম্ভব না। বল। এই বাসায় থাকতে পারা যায়? সংসার চালাতে থাকতে হবে। এত খোঁজ যদি না পাই, গেড়ে গেলাম, ফাদায় গেলাম, কোন জায়গা নেই, ফাদায় আর দেখতেছি না। আম্মু করে ফাদায় আইছে, কোন জায়গায় আল্লাহ ভালো জানে। দরকারের সময় যদি না পাই, এই দিনে এসে বসে রয়েছে। আব্বা তুমি এখানে? তোমার সেই ঘেরে খুঁজে আসলাম, ফাদা সাদা কোন জায়গায় খুঁজে পাই না, সাদা জায়গায় খুঁজতেছি। বাবা তুই আইসিস? বয় নি। আব্বা তোর ভরালে আর কি অবস্থা? হাফেজই আইছি। হাফেজেই আইসো তো, খুশির খবর, মন খারাপ কেন তুই? তুমি কইছিলেন হাফেজলে ফোন কিনে দেবে, আমি ফোন কিনে দিয়ে আসতেছো না, আম্মু কইছে বাড়ি কোনো টাকা পয়সা নেই। আগে এসে কলাম টাকার কথা, তুই হাফেজের অল্প কাজের মধ্যেই ফোনের টাকা কথা, ফোন কিনতে হবে, কেউ কোনো গ্যাস দিতেও না। এখন আসে যদি করে ফোন মন দেবো না, তাহলে হবে? আমার দিকে বুঝ দেবে, আমি একদিন আসানি বসে রয়েছি হাফেজলে ফোন কিনে দেবে, এখন যদি ফোন কিনে না দেয় আমি তাহলে থাকবো কি রেখো। 10,000 টাকা দিয়ে ফোন কিনবো, ফোন কিনে দিলে দাও, তাহলে পড়ালেখা শেষ করে দেবো, আমি পড়ালেখা করবো না, কাজ কাম করে খাবো। একদিন আসা দিয়ে বসে দেখছো আমার ফোন কিনে দেবো, হাফেজ আমি তোমার মোড় দেবো, তাহলে হবে? তা কন দাম মাস জানি না, আমার ফোন কিনে দেওয়া তুমি 1 মাসের মধ্যেই, তাহলে আমি ভাববো না মাসে। আব্বা এখন তো তুই বড় হয়েছিস, এখন তো তোর বোঝা উচিত। এই যে আমি একা মানুষ, এত কষ্ট করে কামাই হলি, তুই তো এখন বড় হয়েছিস, দেখ তুই তো বাড়ি এসিস, তুই ভালো মন্দ কিছু খাতিয়ে পারতেছি না, সবকিছুতে দাম বেশি। এই যে তুই হাফেজে বাড়ি এসিস, মানে একটু মিষ্টি টিষ্টি ঘান লাগে না, সব বড় হয়েছিস, এখন তো সব কিছু বুঝিস। তুই হুজুরকে একটু খুশি হয়ে কিছু দেয়া লাগে না, সেটাও আমার দ্বারা নেই। এখন যদি একটা ফোন চাইস কামাই দেবো ক? এমনিতেও কাজ বাজ হয় না ইদানিং, এইভাবে তোর ফোন কিনে দেবো না সংসার চালাবো? কাজ বাজ একদিন হয় তো 2 দিন হয় না। আব্বা শুনানি দিয়ে জামাতখানায় যাও, তোমায় নতুন ফোন কিনে দেবানি, ভালো করে পড়ালেখা করো, এবারের কথা আর মিস যাবে না, ইনশাল্লাহ তোমার ফোন কিনে দেবো। জামাতখানায় ফোন দিয়ে আমি কি করবো? কইছো হাফেজে ফোন কিনে দেবা, আমি আসা নেই বাড়ি এসে যে বাড়ি গেলে ফোন কিনে দেবে আনে, আমি তাই না। শোনো আমি কই, শোনো শোনো শোনো, ফোন কিনে দিলেই দাও, নাহলে ডাইরেক্ট করে দাও, আমি কাজ করি খাবো, আমি মাদ্রাসায় পারবো না, ক্লিয়ার কথা আমার। তাহলে দিয়ে দিও। ছোট মোটো এত বড় হয়েছে, এখনো কিছু বোঝে না। দেই মালিকের দ্বারা দেই কি কয়। এ আব্দুল সালাম, কই গেলি কাজ কাম বাদ দিয়ে? এ সালাম, ইট নিতে আসছিল 10,000? হয় ভাই, এই তো সকালেই তো নিয়ে গেছে। টাকা পয়সা কিছু দিয়ে গেছে? খালি ইট নিয়ে তো চলে গেল, আমার একটু টাকার ফাঁসা কিছু কয়নি। আচ্ছা তাহলে ঠিক আছে, কাজ কাম ঠিক মতো কর, কাজে ফাঁকি টাকি দিস না। তুই আমার বিশ্বাসটা কর্মচারী, আমার বিশ্বাসটা ভাঙ্গিস না তুই। ও ভাই, কে হইছে? সোয়ালটা তো হাফেজ হয়েছে, একটা ফোন চাই, 10,000 টাকা দিতে পারেন? কার সোয়াল? আমার সোয়াল হাফেজে আজকে বাড়ি গেছে। তোর সোয়াল হাফেজে বাড়ি এসে তো ভালো কথা, তাই 500 টাকা নে, মিষ্টি খাইস কেন? 10,000 টাকা আওলাদ দেন। ও পড়ালেখা করে, তা ফোন দিয়ে কি করবো? কোনো টাকা দেওয়া হবে না, যে কাজে মন দে। কাজের বেলা কোনো খোঁজ নেই, এখন নিয়ে এসে টাকা সাথী। ফোনের চিন্তা বাদ দিয়ে যে নিরিবিলি কাজ কর। এত টাকা তোরে দেবো, তুই টাকা দিবি কোন দে, এত বড় রিক্স আমি নিতে পারবো না। কোনো টাকা দেওয়া হবে না, সরেন। বিশ্বাস রাখেন ভাই, টাকাটা আমি দিয়ে দেবো ইমার্জেন্সি।
ভাই টাকাটা দেন ভাই। আচ্ছা, তা 10,000 টাকা দিবানি? প্রতি মাসে তুই 10,000 টাকা 500 টাকা হাদিয়া দিবি আমাকে। আমি কিন্তু কোনো সুদ টুদ খাই না, আমার হাদিয়া দিবি 500 টাকা প্রতি মাসে। আচ্ছা যা কাজ কর, পরে রাত্রে এসে টাকা নিয়ে যাইস। এভাবেই বর্তমান ছেলেরা হাফেজ হওয়ার পরে বাড়ি এসে মোবাইল কেনার জন্য চাপ দেয়। বাবা মায়ের শেষ পর্যন্ত বাধ্যতামূলক টাকা সুদে এনে হাওলাত করে এনে ছেলেকে মোবাইল কিনে দেয়।